সোনারপুরে পাড়ায় সমাধান ক্যাম্প, আর সেই ক্যাম্পেই বিক্ষোভ। তাও আবার বিক্ষোভ কার বিরুদ্ধে? না, বিক্ষোভ স্থানীয় কাউন্সিলর, সোনারপুরের কাউন্সিলর, তাকে ঘিরেই বিক্ষোভ। অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, কেন কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দাদের একাংশ? দেখো, কাউন্সিলর রাজপুর সোনারপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের, সেখানে আমার পাড়ায় আমার সমাধান ক্যাম্পে আছেন সোনালী রায়, এবং তিনি দুর্নীতিগ্রস্ত, তিনি মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না এমনই অভিযোগ করছেন ওই তৃণমূলেরই একাংশ, অর্থাৎ যারা সেখানে পরিষেবা নিতে এবং পরিষেবা দেওয়ার জন্য তাদের যে সমস্যা তুলে ধরার জন্য সেই একাংশের মহিলা তারা সেখানে বিক্ষোভ দেখান, এবং সেখানে তাদের স্পষ্ট বক্তব্য তিনি দুবারের কাউন্সিলর, কিন্তু মানুষের সঙ্গে তেমনি যোগাযোগ করেন না, এবং বিরোধীদের কাছে এই অংশে এই বার্তা পৌঁছে যাওয়ার জন্য তারা মুখ দেখাতে পারছেন না। অর্থাৎ এই কথাতে স্পষ্ট হচ্ছে যে তৃণমূলের দুই অংশ, যিনি কাউন্সিলর রয়েছেন তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন, এবং এই ঘটনা যেহেতু একটা সরকারি প্রকল্প, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা যারা রয়েছেন তারা কি বিশৃঙ্খলা তৈরি করছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পল্লব দাস, তিনি রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান, তিনি ঘটনাস্থলে যান এবং 8 বছর ধরে উনি কোনো পরিষেবা দেননি, কোনো কাজ করেননি। কোথাও রাস্তাঘাট আপনারা নিজেরাই গিয়ে দেখুন, আমাদের সাথে কিচ্ছু কাজ করেনি। এইরকম কাউন্সিলরের দরকার নেই। আমরা আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পে যদি আমাদের কথা না শোনা হয়, ওনার কথা শোনা হয়, আমরা থাকবো না। উনি আমাদের নামে মিথ্যা কেস, চুরির কেস, এই সমস্ত কেসে আমাদের ফাঁসিয়েছে। মন্দির নিয়ে সেখানে রাজনীতি করেছে। আজকে প্রদীপ বর্তমানে মন্দির কমিটির লোক এখানে আছে, তারা ওনাকে বয়কট করেছে। আমরা ওনাকে চাই, আমরা ওনাকে চাইছি না, একটা চাই না, আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের এরকম কাউন্সিলরের দরকার নেই। দেখো, এটা স্ক্রিপ্টেড, তোমরা সবাই জানো। এই কারণে আমি গত ক্যাম্পে উপস্থিত হতে পারিনি, যেটা আমার নিজের বুথ ছিল। আমাকে মারবে, ধরবে, হুমকি দিয়েছিল। তো আমি একটা কথাই বলবো, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট। এখানে আমার জন্মদিন পালন হচ্ছে না। যারা মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখবেন, যারা মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখবেন, আমার মনে হয় তারা এই ক্যাম্প বানচাল করবে না। তারা যে সন্ত্রাসের আবহ তৈরি করেছে, সাধারণ মানুষ ক্যাম্পে আসতে পারছে না। তারা আমাকে ফোন করছে যে দিদি আমরা ক্যাম্পে যেতে পারছি না, আমরা ভয় পাচ্ছি। তো যে বা যারা এটা করছে, আমার মনে হয় দে আর প্লেয়িং অ্যান্টি গভর্নমেন্ট রোল।